আখিরাতকে মিথ্যা মনে করতাম রে, হাত্তা আতানাল ইয়াকিন। অতএব অতঃপর ওই সময়টা আমাদের সামনে হাজির হয়ে গেল, আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আমরা মনে করলাম জাহান্নাম জান্নাত মিথ্যা, আখিরাত মিথ্যা, কবরের আযাব মিথ্যা, এটা মনে করলাম। কিন্তু কই কবরের মধ্যে শাস্তি পাইলাম, আবার জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়তে হইল। এই সুনামগঞ্জ জগন্নাথপুরের কাশিরের মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, এখানে যে মানুষগুলো দাড়িগুলো পাইকা গেছে, এনারা মুরব্বী হয়ে গেলেন, ওনারা যদি রাতের বেলা চোখের পানি ফেলায় ফেলায় 40 বছর কান্দে, আল্লাহ গো আমার কি জোয়ান বানানো যায় না? আপনারা বলেন উনি কি জীবনে জোয়ান হতে পারবে? পারবে নাকি? উনি যদি আল্লাহর কাছে কান দিয়ে পারলা, টানা 40 বছর কান্দাছি, আমার একটু আগের মতো জোয়ান বানিয়ে দাও, জীবনও সম্ভব? হ্যাঁ, জীবন আগের মতো জোয়ানো হবে না, ওনার শরীরে আগের মতো পাওয়ার, আগের মতো শক্তি, আগের মতো এনার্জি উনি জীবনেও কোনোদিন খুঁজে পাবে না। ইটস ইম্পসিবল, জীবনেও সেটাকে সম্ভব করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আপনি যখন জাহান্নামে যাবেন, আপনার হাতগুলোকে আপনি কামড়ে কামড়ে খাবেন আর বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ আমি যদি আবার মাটি হয়ে যেতাম, যদি আবার মাটি হতাম, তাহলে মাটি হলে আবার আমি মাটির মানুষ হয়ে নামাজ পড়তাম, এতিমদের খাওয়াইতাম, গীবত করতাম না, আখিরাতকে সত্য মনে করে আবার কিছু পুঁজি বানাইয়া এরপরে মিজানের দাঁড়িপাল্লায় আইসা আমার আমল নামাকে ভারী করে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতাম। ওদিন আফসোস করলে জীবনেও কোনোদিন কাজ হবে না, কারণ জান্নাতে গেলে খালিদিনা ফিহা, জাহান্নামে গেলে খালিদান ফিহা। আজকের এই মাহফিল থেকে তালিম হলো, যারা জাহান্নামী এরা বেনামাজি হয়, যারা জাহান্নামী এরা এতিমদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবতের গুনাহে লিপ্ত থাকে, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে। একেবারে পক্ষান্তরে যারা জান্নাতি এরা নামাজি হয়, যারা জান্নাতি এরা এতিমদের খাওয়ায়, যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে প্রত্যেকটা কাজ করে, যারা জান্নাতি এরা গীবত করে না, পরনিন্দা করে না, দুশ্চর্চা করে না, মানুষের দোষ ভাইরাল করা পেশায় থাকে না, এরা জান্নাতি। জান্নাতি মানুষের গুণ এটা। আল্লাহ আমাদের সব ভাইকে জাহান্নামীদের যে দোষ, এই দোষ থেকে রক্ষা থেকে হেফাজতের থেকে জান্নাতীদের গুণে গুণান্বিত হয়ে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়ার পরপরই আপনাদের জন্য তাবারুক আছে। হ্যাঁ, দোয়ার পরপরই নসিবে থাকলে সবাই পাবেন ইনশাআল্লাহ। হুড়াহুড়ি আর পেরেশানি আপনাদের কাছে আপনার রিজিক পৌঁছে যাবে, কারণ রিজিকের দায়িত্ব কার? বলে না কার? রিজিক থাকলে আপনার কাছে অটোমেটিক আসবে। হুড়াহুড়ি আবার একজনে এক প্যাকেট নিয়ে আরেক প্যাকেট নেওয়ার ধান্দা করেন না, একজনের জন্য একটাই। অনেকে অনেক সময় ডিস্টার্ব করে ফেলে, বিশৃঙ্খলা করে ফেলে, এটা করা যাবে না। আপনার নসিবে যা আছে আসবে। আর একটু কষ্ট করে নামাজের কাতার যেমনি করেন না, একটু কাতার করে ফেলেন, সফট কাতার লাইন করে ফেললে সবার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য দিতে সুবিধা হবে। জিকির কইরা তোমাকে আমি আওয়াজ করতে বলি নাই, আমি বলছি লাইন ধরতে, আওয়াজ করে না। জিকির করেন সবাই তো শুনবি। আসলে আপনাদের জন্য মুনাজাতের পরে তাওয়ারের ব্যবস্থা রয়েছে। এত সুন্দর, এত পরিশ্রম, এত মেহনত করেছেন আপনারা সকাল থেকে রাত অবধি পর্যন্ত, রাত পর্যন্ত। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ইনশাআল্লাহ যথারীতি সময় আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে সামান্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই খাতার বান্ডিয়া আমাদেরকে সহযোগিতা করেন। অল্প কিছু সময়ের ভিতরে মোনাজাতের পরপরই আপনাদের সম্মুখে আমাদের ভলান্টিয়াররা, আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের হাতে চিনি নিয়ে আসবেন। লাইন কি ধরা হয়েছে? লাইনটা ধরা নেই। লাইন যদি না হয়, সঠিক লাইন যদি না হয়, তাহলে দিতে অসুবিধা হবে। একটু আমরা সহজ করে দিই, আমরা ভলান্টিয়ারকে সহজ করে দিই। একটু লাইন ধরেন, কাতার করেন। আমাদের কাতার বুঝেন না, তাতে একটা মানুষ যেতে পারে, যাবে আর আপনাকে দিয়ে যাবে। হ্যাঁ, নামাজের কাতার, আপনি নামাজের কাতার করেন, একটা মানুষ যাবে আর আপনাকে দিয়ে যাবে, হ্যাঁ, মাঝখানে একটু ডিস্টেন্স রাখেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওদের মালিক, আয় আল্লাহ, গভীর রাত তোমার বান্দাগুলো বাড়ির মধ্যে যায় নাই রে আল্লাহ। কত মানুষ চলে গেল, কত মানুষ আসলো চলে গেল, এই মানুষগুলো যায় নাই। গভীর রাত পর্যন্ত তোমার কোরআন এবং তোমার রাসূলের হাদিস থেকে বয়ান শুনলো। আয় আল্লাহ, হাসরের ময়দানে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আয় আল্লাহ এই সব বয়ান শুনি না। আয় আল্লাহ, গভীর রাতে তোমার বান্দা তোমার দরবারে হাত বাড়ায়া দিল। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ফাজির পাপাচারী জালেম কেউ নাই। আয় আল্লাহ, এই মানুষগুলো নিয়ে হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষের মনের কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই। আয় আল্লাহ, তোমার জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নাও। হাসরের ময়দানে এই মাহফিল তুমি নাজাতের ওসিলা বানায়া দিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমার আখলাক ভাই, আমার বাকি আরো 16 জন ভাই নিয়ে আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন। আয় আল্লাহ, যারা যারা দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন রে আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, শারীরিক মানসিক কায়িক শ্রম দিয়ে যারা শ্রম দিয়েছেন, প্রত্যেকের শ্রম গুলো কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, আল্লাহ, এই প্রত্যেকটা মানুষের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার আখলাক ভাই, আয় আল্লাহ, এই মাহফিলের জন্য চলে আসলেন বহুদূর থেকে বহুদূর। আয় আল্লাহ, এই মানুষটা হায়াতে বরকত দান করেন আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আব্বা আম্মা নিয়ামত বাঁচিয়ে রাখলেন, মা বাবার হায়াতে বরকত বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ছেলেগুলোরে মানুষের মতো মানুষ বানায়েন। ওনার পরিবার আপনার হাতে দিয়া গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ, আবার সালামতে ডেস্টিনেশন পর্যন্ত আপনি পৌঁছায়া দিয়েন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, স্টেজের মধ্যে আমার সঙ্গে সামনে প্যান্ডেলের মধ্যে বসে বসে যারা আমিন আমিন বলে, এই মানুষগুলোর মনে কি আশা, প্রাণের মধ্যে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, গভীর রাত, কত মা বোন আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন, মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না, মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন। ও দয়ার রব, আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমল করনেওয়ালা বানায়া দেন, এতিমদের পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন আল্লাহ। গীবত থেকে দূরে রাখেন, শিকায়াত থেকে দূরে রাখেন, দুশ্চর্চা করা থেকে দূরে রাখেন রে আল্লাহ। আয় আল্লাহ, আখিরাতকে সত্য মনে করে বাকি জীবনটা কাটায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকার মুর্তেগানদের কবর জান্নাতের বাগান বানান। এই এলাকার মাটির নিচে আযাব দিয়েন না, এই এলাকার মাটির উপরে গজব দিয়েন না। এই এলাকা আপনার হাতে দিয়ে গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। প্রত্যেকটা ঘরে রহমত দিয়ে বর্ষণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে উঠায় দেন,
জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বালা বাতাসের সঙ্গে সরায় দেন। আপনার কাজ বান্দা না বানাইয়া আপনি আমাদের কাউরে কবরে নিয়ে নেবে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার ডাক্তার চিকিৎসা করবে, ভালো করার মালিক আপনি আল্লাহ। আপনি যদি ভালো না করেন দুনিয়ার কেউ ভালো করতে পারবে না। আপনার হাতে দিয়া গেলাম, প্রত্যেকটা রোগীকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা যাইতে পেরেছে একবার দুইবার না, বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোন দিন জানি মালাকুল মউত দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, জানি না কোন জায়গার মধ্যে আমাদের মরণ হবে। আল্লাহ, জানি না কোন জায়গায় আমরা চলে যাব, আমরা জানি না কোন হালাতে আমাদের মরণ হবে। তবে বেঈমান বানায় কবরে নিও না, মুনাফিক বানায় কবরে নিও না, আগুনে পুড়ে পুড়ে মাইরো না, পানিতে ডুবে ডুবে মাইরো না। আল্লাহ, আমাদের ঈমান অবস্থায় মরণ দিও, নামাজ অবস্থায় মরণ দিও, সিজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, আমল করা অবস্থায় মরণ দিও, নবীর দুরূদ পড়া অবস্থায় মরণ দিও, জিকির করা অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ, যেদিন চারটা হাত আমাদের দুয়ারের সামনে হাজির হয়ে যাবে, তুমি মাহবুবের মায়ার নজরে তাকাইয়া জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া আমাদের প্রত্যেকের জবান দিলে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে আছে আমাদের আপা। এরা খেলার মাঠের প্রত্যেকটার সাথে চোখের পানি পালায় কান্দা বলে, তোর মতো আজকেও যদি এতিম হইতাম তাহলে আমার নবীরে বাবা বানাইতাম। যদি এতিম হইতাম রে, আমার নবীর পরে আম্মা জান আয়েশা রে আমার মা বানাইতাম। নবী হইতো আমার বাবা, আয়েশা হইতো আমার মা। এতিম, এই কারণে তোর কপালটা খুলে গেল। আমরা এতিম না, এজন্য কপালও খুলে নাই। আমার নবী জানায় দিয়ে গেলেন, উম্মতেরা একটা এতিমের পাশে গিয়া যদি তুমি দাঁড়াও তাহলে আল্লাহ তোমার পাশে এসে দাঁড়ায় যাবে। শুধু তাই না, একটা এতিম তোমার পাশ দিয়ে গমন করে যায়, ওই এতিমের মাথার মধ্যে যদি তুমি একটু হাত বুলায় দাও, হাত যদি বুলায় দাও, এতিমের মাথার মধ্যে যত পরিমাণে চুল আছে ওই চুল বরাবর সব মহান আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার চুল বরাবর সওয়াব আল্লাহ হাত বুলানে ওনার আমলনামায় দিয়ে দিবে। যে ব্যক্তি এতিমের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ স্বয়ং তার পাশে এসে দাঁড়ায় যাবে। তাহলে জাহান্নামীদের দোষ হলো নিঃস্ব, অসহায়, এতিম, কত দরিদ্র গরিব ব্যক্তিদেরকে এরা খাওয়ায় না। কেউ যা জান্নাতি, এরা গরিব মানুষ দেখলে এদের প্লেটের সাথে শরীর বসানোর জন্য রিকোয়েস্ট করে, আসো তোমাকে নিয়ে খাই। মিসকিন মানুষ দেখলে নিঃস্ব, অসহায় গরিবদেরকে সাহায্য করে, এটা জান্নাতীদের গুণ। আর জাহান্নামীদের দোষ হলো এরা এতিম, মিসকিন, দুস্থ, অসহায় মানুষদেরকে হেল্প করে না, এদের খাওয়ায় না। জাহান্নামীদের নিজের মুখের কথা। এরপরে জান্নাতীরা বলবে, আর কি দোষ? কি দোষের কারণে জাহান্নামে আইলা? আর একটা দোষ আছে। কি দোষ? কুন্না নাকুদু মা'আল খাইদিন। এই জান্নাতীরা, কেন জাহান্নামে আইলা? কেন জাহান্নামে আইলা? যেমন তোমরা দুনিয়াতে গীবত করলা না, আমরা দুনিয়াতে গীবত করলাম। যারা গীবতকারী এদেরকে আমার বন্ধু বানাইলাম, এদের সাথে সঙ্গে করে নিয়ে আমরা খোঁজ গল্প করলাম। সমাজের মধ্যে বহু চা দোকান আছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আড্ডা দেয়। সুবহানাল্লাহ একবারও পড়ে না, আলহামদুলিল্লাহ একবারও পড়ে না, আল্লাহু আকবার একবারও পড়ে না। 2-3 ঘন্টা অন্যজনের গীবত করে। আছে না নাই? আসেনি?
ও মসজিদের হুজুরে কি করছে, ও মাদ্রাসার হুজুরে কি করছে, ওই এলাকার মেম্বারে কি করছে, ওই লোকটা খালি দে বাইরে তো বড় লোক হয়ে গেল। মানে দুনিয়ার মানুষের নেওয়ার চিন্তা। সমাজে এমন ব্যক্তি আছে নিজের চরকায় তেল না দিয়া অন্যের চরকায় তেল আছে না নাই খালি এটাই বিচার করে। এমন ব্যক্তি আছে না নাই? খালি কি বক্তব্য, খালি কি বক্তব্য, এটা মাফিক। বহু লোক এখানে আছে, আগামীকাল চায়ের দোকানে গিয়া ওই হুজুরে কি অষ্টগানি করলো রে, ওই পোলাটা কি জানি করে গেল, কয় টাকা জানি নিল, কয় টাকা খরচ হইল। মানে কমিটির মাথা ব্যথা নাই। চা দোকানে বইয়া জীবনও কোনোদিন কোনো ভিকারির একটা ভিক্ষা দেয় না, বড় বড় কথা চা দোকানে বসে। এরকম আছে না নাই? সমাজে এমন ব্যক্তি অনেক আছে। বাপ বাপ আপনি জাহান্নামে গেলে ওদের আফসোস করে বলবেন কুন্না নাকুতু মাআল খাদিদিন। আল্লাহর কোরআন সাক্ষী, আপনি বলবেন আমরা দুনিয়াতে গীবত করতাম, যারা গীবত করে এদের সাথে খুশ গল্প করতাম। চা দোকানে একজন আড্ডা বসাইতো, আমি যাইতাম, যে বলতাম কি রে কার ব্যাপারে কস, ওই যে অমুক করার আব্দুর রহিমের বিরুদ্ধে কই, তার বিরুদ্ধে তো আমিও কিছু জানি। হ্যাঁ তুই জানোস, চা দে, চা দে, 2-3টা যা লাগে দে। হ্যাঁ চা টান দে আর গলা পরিষ্কার করে পরিষ্কার কইরা আরেকজনের গীবত কি সুন্দর করে মজা কইরা একটু একটু কয়, বাড়ি না হয় আমার উপজেলায় বাড়ি, না হয় আমার ইউনিয়নে বাড়ি, না হয় আমার গ্রামে বাড়ি, না হয় কোন দেশের মধ্যে এক দেশে আমাদের বাড়ি। ও আল্লাহ কেন এরা জাহান্নামে গেল, আমরা কেন জান্নাতে আইলো? আল্লাহ বলবে জান্নাতীরা আজকে তোমাদেরকে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম, জাহান্নামীদের জবানও খুলে ফেলবো। তোমরা নিজেরাই প্রশ্ন করো জাহান্নামীরা কেন তারা জাহান্নামের মধ্যে গেল। এরা তখন নিজেরাই প্রশ্ন করবে, এই জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিল্লা বলেন কথা কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন সূরা মুদাসসির 42 নম্বর আয়াতে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ওদিন জাহান্নামী মানুষগুলোদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আইলা? বাড়ি তোমাদের এক জায়গায় ছিল, আমরা সবাই এক বাজারের মধ্যে গিয়ে বাজার করলাম, আমরা এক দেশের মধ্যে রইলাম, কোন জেলার কাজের জন্য এক জেলায় গেলাম, কোন উপজেলার কাজের জন্য এক উপজেলায় গেলাম। কেন রে কেন আজকে জাহান্নামের মধ্যে গেলাম? আমরা কেন জান্নাতের মধ্যে আইলাম? আল্লাহ কি আমাদের উপরে কোনো বিচার করলো? তোমাদের বেলায় কি আর এক বিচার করলো নাকি? একটু বলো না আমার আল্লাহ কেমন মাহকাম, আমার আল্লাহ কেমন আহকামুল হাকিমিন, আমার রবের পরিচয়টা দিয়ে দাও। জাহান্নামীরা বলবে, এই জান্নাতীরা কিসে আমাদের জাহান্নামে আনলো জানো নি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। উলামায়ে কেরাম বলল নামাজের বয়ান, ফজরের বয়ান, যোহরের বয়ান, আসরের বয়ান, মাগরিব এশার বয়ান যতই আমাদের দরবারে করে যাইতো, আমরা এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে আমরা বের করে দিলাম। আমরা মনে মনে চিন্তা করলাম নামাজ পড়লে তো কোনো লাভ নাই, কবরের মধ্যে গেলে আমার সব তো কবরের মধ্যে মাটিতে মিশে যাবে, আবার ওখান থেকে রবের বিচারের কাজ করে আমাদের দাঁড়ানো লাগবে না। আমরা এই চিন্তা করে দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়লাম না। এই সুশীল সমাজের মানুষেরা, তাহলে আপনারাই আমার জবাব দেন রে বাবা, যারা নামাজ পড়ে না এরা জান্নাতে যাবে না জাহান্নামে, আর যারা নামাজি এরা যাবে কই? যাবে কই? জাহান্নামীরা বলবে জান্নাতীরা কেন জাহান্নামে আইলাম জানো নি? কারণ আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়লাম না, তোমরা পড়লা এই কারণে তোমরা জান্নাতে, আমরা পড়ি না এই কারণে আমরা জাহান্নামে। এর মানে বোঝা গেল যে মানুষগুলো নামাজের লাইনে আগায় আল্লাহ পাক এদের মায়া করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। যারা নামাজ পড়ে না ও মনে করে আমার ঈমান ঠিক, ও যদি মনে করে তাহলে ওর জন্য আমার মায়ার নবী হাদিস আল ফারক বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা বান্দার মাঝে আর একটা কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ধরা।
নামাজ ছেড়ে দেওয়া। একটা কাফের বেদিনের কাশি দিয়ে বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যাবে না। আরেকটা মুসলমানের বলাও লাগবে না। যখন সে শুনবে ফজরের আযান, মুয়াজ্জিন মধুময় বাণীগুলো যখন বলে, আসুস না রে, তোর ঘুমের চাইতে নামাজ বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুম বড় না, তোর নামাজ বড়, নামাজ বড়। আয় না, ঘুমের মধ্যে না থেকে নামাজ যায় না। কিন্তু যারা নামাজ না পড়ে ঘুমাও, নিজের মুসলমান দাবি করো, নিজের মুসলমান দাবি করো, ওদিন জাহান্নামী হওয়ার পরে তোমরা জান্নাতীদেরকে বলবা, আই জান্নাতীরা, দুনিয়াতে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া চলে গেলে নামাজের মধ্যে, আমরা গেলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আইলাম। এর মানে যারা নামাজি, এদের কপাল বড় ভালো, এরা যাবে আমার মাওলার জান্নাতে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, এই মানুষগুলোর এই নামাজ বিফলে যাবে না। এই নামাজ তারা নিয়ে যাবে কই নিয়ে যাবে। আর যারা পড়ে না, এদের বেনামাজি, এদের দোষ, এই দোষটা এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই মিয়া, আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিলেন, কারা কোন দোষে জাহান্নামী, কারা কোন গুণে জান্নাত। এদের একটা দোষ জাহান্নামীদের, এদের এক নম্বর দোষ হলো নামাজ পড়ে না। আযান শুনে আসো জানা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না। হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত, মসজিদি দেখেন আসো না। আযান শুনে আসো জানা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য বান্দা তোমার মায়া লাগে না। তুমি যাও না ফজরে, তুমি যাও না জোহরে, তুমি যাও না আসরে, তুমি যাও না মাগরিবে, যাও না এশায়, আমার মায়া নবী তোমার জন্য কান্দে রে বাবা। আজকে থেকে তুমি নিয়ত করে নাও, আমি জাহান্নামীদের দলভুক্ত হব না, আমি জান্নাতীদের পথের প্রতীক হয়ে যাব। জান্নাতীদের পথের প্রতীক হওয়ার জন্য লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। তুমি জান্নাতীদের পথের প্রতীক যদি হতে চাও, তাহলে এক নম্বরে লাগবে তোমার মুসল্লি ত্যাগ, তোমার গুণ লাগবে নামাজ, গুণ লাগবে নামাজ। এরপরে জান্নাতীরা বলবে জাহান্নামীরা, এক নম্বরে বেনামাজির কারণে তোমরা জাহান্নামে গেলা। আর কি দোষ ছিল বলো না? এরা তখন সঙ্গে সঙ্গে জানায়া দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এক নম্বরে নামাজ পড়ি নাই, দুই নম্বরে এই জান্নাতীরা কেন আমরা জাহান্নামে আইলাম, দুই নম্বরে দুনিয়াতে এতিমদের আমরা খাওয়াই নাই, মিসকিনদের আমরা খাওয়াই নাই, একটা নিঃস্ব অসহায় মানুষের জীবনে কোনোদিন আমরা খাওয়াই নাই। ভিখারি যখন দেখবেন চোখের পানি পালায়া পালায়া কাইন্দা আপনার দরবারে হাত বাড়ায়া চায়, যদি আপনি জান্নাতি গুণে গুণান্বিত হন, আপনি ভিখারিকে জীবনে কোনোদিন ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারেন না। আপনার পকেটে আছে দিয়ে দিবেন, আপনার নাই আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, অথবা আছে আপনি দিতে চান না, আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমি তোমার
তোমারে দিতে পারবো না। ও বান্দারা, আপনার ভিখারি ব্যক্তি যদি আপনার দুয়ারের সামনে হাজির হয়, আয়েশা বলে, যদি আল্লাহ কারীম আমারে ফিরে দিও না, আমারে কিছু টাকা দাও, আমার বাড়ির মধ্যে আমার বাচ্চাগুলোরে নিয়ে আমি সুন্দরভাবে চলতে পারি না, আমি খাইতে পারি না, এদের জন্য কোনো মজা আমি কিনে নিয়ে যাইতে পারি না। একটা ভিখারি যখন বলবে, সাবধান, এই জগন্নাথপুরের মুসলমানেরা, জীবনে কোনোদিন ভিখারিকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না। আপনার পকেটে থাকলে আপনি দিয়ে দিবেন, না পারলে বলবেন, আল্লাহকে ওয়াস্তে তুমি আমারে maaf করে দাও। ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বললেন, কোন সাইল তোমার দরবারে আয়েশা চাইলে জীবনে কোনোদিন তারে ধমক দিতে পারবা না। আল্লাহ আমার নবীকে জানায়া দিলেন, এজন্য তোমার নবীর গুণ ছিল, কোন এতিম যদি আমার নবীর পাশ দিয়ে গমন করত, আমার মায়া নবী তার মাথার মধ্যে হাত বুলাইয়া তার জন্য রবের দরবারে দোয়া করে দিত। শুধু তাই না, একদিন আমার মায়ার নবী একটা খেলার মাঠের কিনারায় গিয়া দাঁড়ায়, তাকে দেখে একটা ছোট্ট বালক খেলার মাঠের মধ্যে খেলে না, চোখের পানি ফালায় ফালায় কান্দে। মায়ার নবী যা কয়, এই ছেলে, কেন তুই খেলার মাঠের মধ্যে খেলার জন্য যাও না, কেন তুই কিনারার মধ্যে বসে বসে কান্না করু? ওই ছেলে কয়, নবী গো, আমি কার জন্য খেলার মাঠে গিয়া খেলবো? আমি যখন খেলে বাড়ি যাই, আমার বাড়ি গিয়ে মায়েরও আমি পাই না, আমার বাবারও আমি পাই না, আমার মা বাবা কেউ নাই, এই জন্য খেলা মাঠে গিয়ে আমি খেলতে পারি না। আমার মায়ার নবী এই এতিম ছেলেটার কথা শুই না, তার আঙ্গুলের মধ্যে আমার মায়ার নবী নিজের হাত মোবারক নিয়ে ধরলেন আর বললেন, এই ছেলে, তুই আয় আয়, আমি নবী একটা এতিম, তোর কদর আমি বুঝি রে, তুই আমার দরবারে আয় না। এতিমটার সঙ্গে করে লইয়া আমার মায়ের নবী চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। মায়ের নবী গিয়ে বলে, আয়েশা, এমন একজন এতিম আমি তোমার দরবারে নিয়ে আসলাম রে আয়েশা। যে আয়েশা গো, এই ছেলেটা ছোটবেলায় মাও হারাইলো, বাবাও হারাইলো, আমি বুঝি, আমি জানি এদের কদর আমার পরিপূর্ণ জানা আছে, কারণ এদের মাও নাই, এদের বাবাও নাই, আমিও তো দুনিয়াতে আসার পরে বাবার আদর পাই নাই, আমি 6 বছর বয়সে আমার মাকেও আমি হারাইয়া ফেলছি। খেলার মাঠের কিনারায় যখন আমি যায় বসে বসে কান্না করতাম, আমি চিন্তা ভাবনা করতাম, সব ছেলেরা খেলাধুলা করার পরে বাড়ি যায়, এদের 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 কপালের মধ্যে এদের বাবারা এসে চুমু দেয়, এদেরকে সুন্দর করে আদর করে বাড়ি নিয়ে যায়। একদিন আমি যাই না, আমার মা কেমন যেন খবর পেয়ে গেল, আমার শিশু মুহাম্মদ কেন আমার ঘরের মধ্যে আসে না। আমার মা আমার দরবারে গেল আর এসে বলল, মুহাম্মদ রে, ও বাবা, কে তোমায় মেরেছে, কেন তুমি কান্না করো? আমার মায়ের নবী বলে, রে আয়েশা, ওদিন আমি চোখের পানি ফেলে আমার মাকে বললাম, আমার মা আমারে কেউ মারে নাই, উল্টো আমি আমার বাবার বিষয়ে আমি অভিযোগ করতে লাগলাম। সব ছেলেদের বাবারা এদের খেলাধুলার পরে কপালের মধ্যে চুমু দিয়া বাসায় নিয়ে যায়, আমার বাবাই কেন আসে না, আমার বাবাই কেন আমারে চুমু দেয় না, আমারে কেন নিয়ে যায় না? আম্মা জান আয়েশারে আমার মায়ার নবী বর্ণনা করে জানায়, আয়েশারে, এরপরে আমি চলে গেলাম ওই জায়গা থেকে, আমার মাকে বললাম, মা, আমার বাবার কবর যেখানে, ওখানে আমারে নিয়ে যাও। আমি মাকে লইয়া উম্মে আয়মানকে লইয়া যখন চলে গেলাম আমার বাবারে দেখার জন্য, আমি তো মনে করছি ওই জায়গায় গেলে আমি আমার বাবারে খুঁজে পাবো না রে আয়েশা, আমি ওই জায়গায় গিয়ে আমার বাবারে আমি খুঁজে পাই নাই রে আয়েশা। ওই জায়গায় আমি যাইয়া কবরের উপরে জোরে জোরে থাপড়াইতে লাগলাম আর আমি বাবারে ডাকতে লাগলাম, আমি পাই নাই রে। ওই সময় আমার বাবারে আমি পাইলাম না। আমার মা আমারে বলল, ও সন্তান, এখানে তুমি দেরি করতে পারবা না, চলো চলো, সন্ধ্যা হয়ে গেলে ডাকাতের ভয় আছে। আমার সঙ্গে করে লইয়া উম্মে আয়মানকে লইয়া যখন আবার আমরা পেট করলাম আবুয়া নামক স্থানে, হঠাৎ করে আমার মায়ের পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। আমার মা বলল, উম্মে আয়মান, তুমি ঘোড়াটারে একটু থামায়া দাও, আমার এই জায়গার মধ্যে একটু নামাও। আমি ছোট মানুষ, অত 6 বছর বয়স, আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছি আমার মা মনে হয় পেটের ব্যথার যন্ত্রণা কমবে, এই চিন্তা করে ঘোড়া থেকে নেমে গেল। ও আয়েশা, আমি তাকে দেখছি আমার মা যখন ওই ঘোড়া
চূড়া থেকে যখন জমিনের মধ্যে নামলো, দেখি পেটের ব্যথার যন্ত্রণায় আমার মা ছটফট ছটফট করতে লাগলো। আমি বললাম, মা তোমার পেটের যন্ত্রণা বুঝি অনেক পরিমাণে বেড়ে গেছে। ওই সন্তান রে, হা হা, আমার পেটের যন্ত্রণা এত পরিমাণে বেড়েছে, আমার মনে হয় পেটের ব্যথা আমার মরণের কারণ হয়ে দাঁড়াবে। আমার মায়ের নবী বলে, ও আয়েশা, আমি ওদিন আমার মায়ের বুকের মধ্যে আমি কান্না করেছি। আমি আমার মাকে বলেছি, ও মা তুমি আমার বিদায় দিয়া যাইও না। মা তুমি যদি আমার বিদায় দাও, আমি মক্কার মধ্যে আমি কারে মা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো। আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন গো। আমার বাবার কবর জিয়ারতের জন্য রওনা হলাম। এখন যদি মা তুমি আমার বিদায় দাও, তাহলে আমি কারে মা বাবা বলে ডাকবো? এই মক্কার মধ্যে কে আমার দেখে রাখবে? ও আয়েশা, আমি মারে বলার পরে মা বললো এটাই নিয়তি। এটা বলে আমার মা দুনিয়া থেকে ওই জায়গায় বিদায় নিয়ে চলে গেল। আমি 6 বছর বয়সে একজন বাবা হারা মা হারা এতিম হয়ে গেলাম। ও আয়েশা, একটা এতিমরে আমি তোমার সামনে নিয়ে আইলাম। এই এতিমটারে সুন্দর করে গোসল করায় দাও, তার সুন্দর করে সাজাইয়া নতুন কাপড় পরায় দাও। নবী এতিমটারে বলার পরে আম্মা জান আয়েশা গোসল করে কাপড় পরায় দেয়। এবারে এতিমটারে আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে বলে, এতিমরে আমার আঙ্গুলের মধ্যে তুই একটু ধর না। আমার নবীর আঙ্গুল মোবারকে এতিম ধরে আর নবী এতিমটারে নিয়ে যায় ওখানে খেলার মাঠের কিনারায় গিয়া বলে, আজকে তুমি খেলাধুলা করতে পারবা, এই চিন্তা করবা না যে তোমার মা নাই, চিন্তা করবা না তোমার বাবা নাই। মনে রাখবা আমি নবী যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, তুমি আমার দিকে তাকাইবা, যা প্রয়োজন হয় আমারে বলবা। আজকে দেখে মনে করবা আমি নবী তোমার বাবা, আর ঘরের আয়েশা হলো তোমার মা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এতিম পোলাটা এবার খেলে, খেলাধুলার ময়দানে যায়। সব ছেলেরা বলে, তোরা প্রতিদিন আমরা ডাকলেও তুই খেলার মাঠের মধ্যে আসিস না, আজকে কেন রে খেলার মাঠের মধ্যে কেন তুই আইলা? ওই জানো না, এতদিন আমি মনে করতাম আমার মা নাই, আমার বাবা নাই, আজকে থেকে আমি বুঝে গেছি রে, আমার নবী আমার বাবা, ঘরের মধ্যে আয়েশা হলো আমার মা। আমি আজকে থেকে আর আমি আমার বাবারে মিস করি না। আমার কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইনি আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইনি আমি অধম
যায় নবীজির বাড়ি আমার যাওয়া কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না বলেন কত হাজি যায় সেখানে আমার যাওয়া দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না সবাই যায় নবীজির বাড়ি সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া ধন্য তোমার জিন্দেগানি ধন্য গোমা আমেনা ধন্য তোমার জিন্দেগানি ধন্য গোমা আমেনা তোমার কোলে তশরীফ আনলেন মোদের শাহে মদিনা তোমার কোলে তশরীফ আনলেন মোদের শাহে মদিনা সবাই যায় নবীজির সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না বলেন সবাই যায় আল্লাহ প্রত্যেককে যাওয়ার মতো তৌফিক দান করুন আল্লাহ যদি আপনি না নেন মালাকুল মউত আমাদের সামনে পাঠাবেন না আল্লাহ কৌশল করে হইল নবীর রওজায় সশরীরে একবার মতো সালাম দেওয়ার তৌফিক এই প্রত্যেকটা মানুষকে দান করেন বলেন আমিন আল্লাহ যদি না নেন তাহলে মদিনাওয়ালা নবীরে আমাদের স্বপ্ন যুগে একটু দেখায় দিয়ে জোরে বলেন আমিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীর বলে নবী এখন আপনার তিলাওয়াত যেই তিলাওয়াত শুনতো কাফেররা দিনের বেলা আপনার বিরোধিতা করে রাতের বেলা সব লাইনে দাঁড়ায় তো আপনার তিলাওয়াত শোনার জন্য আজকে এখন আপনার তিলাওয়াত শুরু হবে মায়ার নবী করতে থাকবে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আমার মায়ার নবী ওনার কণ্ঠ মুবারকে তিলাওয়াত সব জান্নাতি মানুষগুলোরে শোনাবে যখন জান্নাতীরা শুনবে এরা টানা 500 বছর পর্যন্ত এই তিলাওয়াত শুই না এরা পাগলের মতো হয়ে থাকবে এই তিলাওয়াত শোনার পর এরা উপভোগ করতে থাকবে এবার বলবে কারো পালা এখন যেই কালামগুলো এতক্ষণ নবীরা পড়লো এই কালামের মালিক যিনি এই কালাম যার আমার আল্লাহ এখন আল্লাহর কণ্ঠ কুদরতি কণ্ঠ দিয়ে সবাই তিলাওয়াত শোনানো হবে আল্লাহ বলবে আনার রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক তখন সভাপতির আসন থেকে তিলাওয়াত বান্দাদের শোনায় দিবে সূরা রহমানের তিলাওয়াত আল্লাহ পাক শোনাবে টানা 1000 বছর পর্যন্ত মানুষগুলো ওই তিলাওয়াত শুনতেই থাকবে উপভোগ করতেই থাকবে এমন হালাতে জান্নাতীরা বলবে ও আল্লাহ এই জান্নাতের মধ্যে আমরা যারা আইলাম আবার অনেক মানুষগুলো আছে জাহান্নামে চলে গেল আল্লাহ গো গেল আবু জাহল উতবা সাহেবেরা তিলাওয়াত শুনে যখন আসার পথে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে কি রে কেন তোরা না মানা করলাম মুহাম্মদের তিলাওয়াত শুনবি আসলে পারি না যতই দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করি কিন্তু রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুম হয় না চিল্লা পড়া যাবে কি মারহাবা নবীরে তো আবু জাহালরাও পাইছে রে কিন্তু কপালে হিদায়াত নাই এজন্য ঈমান আনতে পারে নাই
এই জন্য এখনো তো ও আশেখ রাসূল আছে, দেখবেন রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় কান্না করে আল্লাহর দরবারে আপনার জানায়, আল্লাহ গো আমি নবীরে পাই নাই, নবীর জীবনী শুই না বয়ান লাগে রাতের বেলা, দেখবেন আশেখটা চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে এমন হয়ে গেল বালিশ পর্যন্ত ভিজে গেল। আল্লাহকে বলে, ও আল্লাহ আমি রিক্সা ড্রাইভার, আমার অ্যাবিলিটি নাই, আমি কেমনে যাব মক্কায়, কেমনে যাব মদিনায়, আমি সিএনজি চালায় খাই, আমার ইনকাম অনেক বেশি না, ও আল্লাহ আমি কেমনে যাব মদিনায়, আমার নবীর রোজায় আমি কেমনে গিয়ে আমি সালাম দিয়ে দিব। এই কাশ্মীরের একটা ছোট ছোট পরিবারের নিম্ন শ্রেণীর লোকেরা যারা নিম্নবিত্ত, কোন রকম যার চলাফেরা, সেই বান্দাগুলো সকালে আনলে দুপুরে আনতে পারে না খাবার, দুপুরে আনলে রাতে আনতে পারে না, দেখবেন এই গরিবটা রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় কান্দে, আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না, যদি ইশকটা অন্তরের মধ্যে থাকে তাহলে বাবা আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ বহু আশেকের মদিনায় নিয়ে গেছে, যাদের কোনো কিছুই লাগে নাই, যাদের পাসপোর্টও লাগে নাই, যাদের ভিসাও লাগে নাই, আল্লাহ পাক ভারতীয় উপমহাদেশের বহু বড় বড় আল্লাহওয়ালা যারা চোখের পানি বানায় রবের দরবারে কাঁদলো, আল্লাহরে নিয়ে গেল মদিনায়। কেমনে নিয়ে গেছে? কারণ অন্তরের মধ্যে ইশক আছে। ও আল্লাহর বান্দারা, আপনারা যারা মনে মনে চিন্তা করলেন হুজুর আমি মদিনায় যাব, আমি মুসাফিরের সঙ্গে দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান না, দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান না। আল্লাহ যারা হাত বাড়াইছেন মদিনা না নিয়া আপনি মালাকুল মউতের দরওয়াজায় পাঠাইয়েন না, চিল্লা জোরে করে পড়েন না আমিন, আর জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, একটা জবান বন্ধ রাখবেন না, কোন না, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা মনে বড় আশা ছিল রূপ সাগর পারি দিব, নাই কয়ামত তোরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে বর করি রূপ সাগর পারি দিব, নাই কয়ামত তোরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় ভঙ্গানা তোমার দুর্বল হয়ে পড়ল, তুমি ওই মাঠের একটা কোনা এখনো পর্যন্ত করতে পারো নাই, চিল্লা পড়া যাবে কি মারহাবা, একটা কোনাও তোমরা ঘুরতে পারো নাই, 600 ডানা তোমার শেষ, দুর্বল হয়ে গেছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, তুমি এখনো তো এক কোনা ঘুরতে পারো নাই। এই মাজিদ নামক মাঠ বড় দামি মাঠ, কার মাঠ? জান্নাতীদের মাহফিল শোনার মাঠ। আল্লাহ ওই মাঠে শ্রোতা হওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন, সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জিবরাইল নবী এই মাঠের মানচিত্র আপনাকে দেখানোর জন্য আপনার সামনে নিয়ে আসলাম। এরপরে আল্লাহ পাক ওই যে মাজিদ নামক মাঠে দাওয়াত দিছে,
সব জান্নাতীরা মাজিদ নামক মাঠে যাবে, খুশি। আজকে মাজিদ নামক মাঠে মোলাকাত হবে কার সাথে? আল্লাহর সাথে। সবাই খুশি, একেবারে খুব হ্যাপি মুডে সবাই যাচ্ছে। যাওয়ার পরে যখন মাজিদ নামক মাঠে গেছে, আল্লাহ কয়, আয় ফেরেশতারা, আমার বান্দারা নিচে তো বসবে না, প্রত্যেকটা বান্দার জন্য একটা সিঙ্গেল সিঙ্গেল সিংহাসন দাও, এরা প্রত্যেকটি এক একজনে কুরসির মধ্যে বসবে। আল্লাহু আকবার। কুরসির মধ্যে বসবে, সব জান্নাতীরা বসলো। এরা যায় দেখে বিশাল এক স্টেজ, কত বড় প্যান্ডেল, মাজিদ নামক মাঠ কত বড়, এত বড় প্যান্ডেল, স্টেজ। স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বসা। ওখানে বসে আছে আদম নবী, ওখানে বসে আছে মূসা নবী, ওখানে বসে আছে ঈসা নবী, ওখানে বসে আছে ইদ্রিস নবী, এরকম সব পয়গম্বর বসে আছেন। কিন্তু মাঝখানে চেয়ার খালি আছে তিনটা। যদি বলেন কয়টা? চেয়ার খালি আছে তিনটা। তিনটা চেয়ারের মধ্যে কে বসবে? জান্নাতীরা আর এক জান্নাতীরে বলতে লাগলো, আয় জান্নাতীরে, কে এই তিনটা চেয়ারের মধ্যে বসবে জানোনি? জানি না, একটু পরে মনে হয় তারা তিনজন এদের চেয়ার গুলো দখল করে নিবে, কে যেন আইয়ারে। সব জান্নাতীরা ওয়েটিং আছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা বসা। এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে? এরা সবে অপেক্ষায় থাকবে, এই তিনটা চেয়ারের মানুষের দেখার জন্য অপেক্ষায় থাকবে। হঠাৎ করে একজন উপস্থাপক সাহেব ঘোষণা করবে, জান্নাতীরা রে, এই জান্নাতের মধ্যে যে স্টেজ তোমরা দেখতে পাও, এখানে তিনটা চেয়ার খালি আছে। একটা চেয়ার হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা চেয়ার প্রধান অতিথির চেয়ার, আর একটা চেয়ার হলো সভাপতির চেয়ার। তিনটা তিনজনের চেয়ার। আজকে এই বিশেষ অতিথির চেয়ারের মধ্যে কে বসবে জানোনি? ওখানে বসবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এরপরে বলবে প্রধান অতিথির চেয়ার কে বসবে? ওখানে বসবে সব নবীদের নবী ইমামুল মুরসালিন, যেই নবীর জন্য মানুষগুলো এত পরিমাণে পাগল বাড়া, যেই নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, যে আশিক রাসূলের নবীর জন্য কান্না করে, আমার মায়া নবীর নাম ঘোষণা করা হবে। আজকে চিফ গেস্টের চেয়ারের মধ্যে স্বয়ং আমার মদিনাওয়ালা নবী এসে বসবে। যারা জান্নাতি হতে পারবে এরা আমার মায়ার নবীকে দেখতে পারবে। প্রধান অতিথির চেয়ারের মধ্যে আমার নবী বসে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপক সাহেবকে বলবে, এবার বলো সভাপতির চেয়ারের মধ্যে কে বসবে? এই জান্নাতীরা, এখন বাকি আছে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে বসবে জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার বসবে আমার আল্লাহ। একটা চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার আল্লাহ। তিনটা চেয়ারের মধ্যে তিনজন দামি দামি মানুষ বসে গেল। একজনে তো জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইলেন, যিনি নবীদেরও বানাইলেন, যিনি সব উম্মতের বানাইলেন, সব বান্দাদের যিনি বানাইলেন, উনি বসে গেলেন। এবার আল্লাহ বলবে, আয় জান্নাতীরা, তোমরা তো খালি মুখে বসে থাকবা, এটা জীবনেও কোনোদিন আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ তখন বলবে, এই হুরগেল মান, এই আমার জান্নাতি রক্ষক, ও ফেরেশতারা, তোমরা সব মিল্লা আমার জান্নাতি বান্দাদের হাতের মধ্যে একটা শরাবান্ত উরাত পেয়ালা হাতের মধ্যে ধরায় দাও। তারা বসে থাকলে হবে না, খালি মুখে আমি আল্লাহ দরবার থেকে যাবে। আমি আল্লাহ কেন মেহমানদারি করবো না? এই ডাক লাগবেই যে মাহফিল দিল, বয়ানের শেষে আপনাদের জন্য তাবারুক আছে। উনি মনে মনে চিন্তা করলো, এত রাত লাগাইয়া এই মানুষগুলো বয়ান শুনবে, এরপরে বাড়ির মধ্যে যাবে, এদের প্রত্যেকে একটু খাওয়াইয়া দিলে দেখতেও সুন্দর, আবার এটা সুন্দর। এই অনুযায়ী উনিও ব্যবস্থা করলো। জান্নাতের মধ্যে মানুষগুলো খালি মুখে থাকবে না। আল্লাহ বলবেন, আমার জান্নাতি বান্দাদের প্রত্যেকের হাতে পবিত্র শরাবের পেয়ালা ধরায়া দাও। দুনিয়াতে যারা মদ্যপান করে, দুনিয়াতে যারা কাফির, দুনিয়াতে যারা মদ্যপান করে, এরা জীবনেও কোনোদিন জান্নাতি শরাব খেতে পারবে না। মনে রাখবা, দুনিয়াতে মদ্যপান যারা করে হারাম,
অবৈধ জিনিসটাকে বৈধ মনে করে তার জীবনে কোনদিন জান্নাতের সরাবান তহুরা পাবে না। এই জন্য যারা মুমিন এরা চিন্তা করে আমি জান্নাতের শরাব পান করব, দুনিয়া বিলাইনের এই মদ পান কইরা আমার লাভ তো সাময়িক, কিন্তু জান্নাতের লাভটা সাময়িক নয়। আর দুনিয়া ফানিয়া আর আখিরাত তো বাকিয়া, দুনিয়া তো ধ্বংস আর আখিরাত তো বাকি থাকবে। আমি জান্নাতের মধ্যে যদি সরাবান তহুরা পাই এরা কি লাগে আমার, সুবহানাল্লাহ পড়বেন না। তো যারা দুনিয়াতে মদ্যপান করে তার জীবনে কোনদিন জান্নাতি শরাব পাবে? আর মদ্যপান করা হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? তো মাঝে মাঝে আমি এক কিস্সা বলি। দুই মদ্যপানকারী, দুইজনই মদখোর। কি কর? মদখোর। দুই মদখোর বন্ধু গুলিস্তানের যে গুল চত্বর দিয়া হাঁটতাছে রাত গভীরে, মদ খায় দুইজনই টাল। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই রাস্তার পাশে 10 তলা বিল্ডিং, রাস্তার মাঝে কেমন? গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, ওটা মাঝে কেমন? যার কাছে বলছে ও তো আরেক পক্ষ, দুইজনে কি পক্ষ। হে বন্ধু কয় হ্যাঁ তো সত্যি তো 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমন? তো কি করা যায়? এবার দুই বন্ধু কয় তাহলে ঠিক আছে চল দুইজনে ধাক্কাইয়া বিল্ডিংটা সোজা করে দিই, নাহলে কালকে লোকাল বাস আইসা এই বিল্ডিং এ মেরে দিবে। 10 তলা বিল্ডিং বলে ধাক্কাইয়া সোজা করে দিই। দুইজন মোটামুটি 10 তলা বিল্ডিং ধাক্কানো শুরু করছে। 10 মিনিট ধাক্কাইছে। 10 তলা বিল্ডিং ধাক্কানো এটা তো খামখেয়ালি না, বুঝলেন নাই? 10 তলা বিল্ডিং ইচ্ছা মতো ধাক্কায়া 10 মিনিট পরে শরীরের মধ্যে ঘাম দিয়া গেছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। তো বন্ধু ধাক্কায় তো সোজা করতে পারতেছি না, চল এবার গায়ের যা আছে শার্ট গেঞ্জি যা আছে তিনি সব খুলে রই, খুললে ঠান্ডাও লাগবো, ধাক্কাটাও শুরু হইব। কাপড় চোপড় কইলা, পকেটে ফোন টোন ছিল যা ছিল, টাকা টোকা সব রাস্তার এক পাশে রাখছে। দেখে আবার খেলতেছে, এদিকে আর খেলতেছে, ওদিকে গুলিস্তানে চোর আছে না, স্বেচ্ছা চোর। গুলিস্তানে চোর নাই এটা যদি কেউ বলে তাহলে বাংলাদেশে থাকে না। গুলিস্তানের আশপাশে বহুত লোক, তবে স্বেচ্ছা চোর। এরা অনেক দামি জিনিস, অনেক দামি কিছু নেয় না, স্বেচ্ছা জুতা চুরি, ছোট ফোন চুরি, মানে যা যা পায় ওর জন্য লাভ। গুলিস্তানের চোরে মনে মনে কয় মোটামুটি 7 গুলা পাইলে দিয়া বেচালাম 100 কে বেচালাম, এটা বইলা বইলা বেচবো, 7 গুলা লইয়া আর সব টাকা পয়সা যা আছে এগুলো লইয়া সব কেসে খায়। এদিকে দুই বন্ধু মিলে খেলতেছে, 10 তলা বিল্ডিং খেলতেছে, বাপরে বাপ সোজা করে নেবে। তারা আধা ঘন্টা 40 মিনিট লাগায় খেলছে। খেলার পরে এবার এক বন্ধু পেছনে তাকায় দেখে কাপড় চোপড় গুলো নাই। বন্ধু কয় বন্ধু আর খেলিস না। কেন? এখনো তো বিল্ডিং ধরে নাই, আগামীকাল লোকাল বাসগুলো এসে অ্যাক্সিডেন্ট করবে, আমরা বিল্ডিং এর জায়গায় নিয়ে পরে খেলা বন্ধ করবো, তাই না? আমার কাছে মনে হয় এই 10 তলা বিল্ডিং আমরা খেলতে খেলতে গুলিস্তান থেকে দুনিয়া পর্যন্ত লয়ে বসছি। কেমনি বুঝলি? পেছন থেকে ফিরা দেয়, কাপড় চোপড় যারা রাখছিলাম ওই কাপড় চোপড়ই দেখা যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনে কোনোদিন আমার কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার। ঘোষণা আল্লাহ পাক 4টা আয়াত নাযিল করার মাধ্যমে মদ্যপানকে একবার টোটালি হারাম করেছেন। এজন্য পৃথিবীতে যারা মদ্যপান করে, দুনিয়াতে নেশায় পড়ে, তারা জান্নাতি শরাব পাবে
জান্নাতি শরাবেরা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবে আমার প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে শরাবান তহুরা ধরায়া দাও, পবিত্র শরাবেদের ধরায়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আই মিকাইল, তুমি এবার তোমার কণ্ঠ দিয়ে আমার বান্দাগুলোকে গান শোনাও, তবে জান্নাতি গান শোনাও। এই যুবকেরা, জগন্নাথপুরের যুবকেরা, মনে রাখিও রে বাপ, মনে রাখবারে বাবা, যারা গান লাগায় লাগায় ঘুমায় যাও, তুমি রাতের বেলা গান শোনো, এরপরে হেডফোনটা কানের মধ্যে ঢুকাইয়া সারা রাত লাগায় গান শুই না, ঘুমায় গেল, ফজরের নামাজে পড়লা না, 8টা 9টা বাজে, এরপরে তুমি দেখতেছো কানের মধ্যে গানের আওয়াজ, এরপরে মোবাইলটারে বন্ধ করে তোমার কাজের মধ্যে আওয়াজ না, তুমি যে ঘুমাইলা ওই ঘুমের ঘরের মধ্যেও যদি বান্দা তোমার মরণ হয়ে যায়, তাহলে গান শুনতে শুনতে তোমার মরণ হয়ে গেল। ও বাবারা, তুমি ঘুমাইবা, ঘুমানোর আগে কোরআন তিলাওয়াত শুনিও, তুমি ঘুমানোর আগে বয়ান লাগে শুনিও, শুই না শুনতে 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 এরপরে ঘুমায়া যাও। মনে রাখবা, যারা দুনিয়াতে দুনিয়াবি গান শোনে এরা জান্নাতি জান্নাতের গান শুনতে পারবে না। যারা দুনিয়াতে মদ্যপান করে এরা জান্নাতের মধ্যে জান্নাতি শরাব পাবে না। জান্নাতি পবিত্র শরাব এরা জীবনেও কোনোদিন পান করতে পারবে না। আল্লাহ পাক তখন বলবেন, এই মিকাইল, আমার বান্দাগুলোরে তুমি শোনাও না, আমার বান্দাগুলোরে জান্নাতি গান শোনায় দাও। জান্নাতি গান শোনানো যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এবার বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতে এত পরিমাণে মায়া, আমি আল্লাহ এমন মায়া আপনারে দিয়ে দিলাম, যে তিলাওয়াত আপনি করতেন জাবুরের তিলাওয়াত, ওনারে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন জাবুর কিতাব, উনি তিলাওয়াত যখন করত আসমানের পাখিগুলো সব দাঁড়ায় যাইত, একটা জায়গায় দাঁড়ায় ওনার তিলাওয়াত শুনত। উনি তিলাওয়াত যখন করে জঙ্গলের প্রাণীগুলো ওনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যাইত। ওই সমুদ্রের অতল গর্ভের মাছগুলো ওনার তিলাওয়াত শোনার জন্য লাইনে এসে দাঁড়ায় যাইত। আল্লাহ পাক তখন বলবে, ও দাউদ পয়গম্বর আমার, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়ে দিলাম, আজকে জান্নাতি বান্দাদের আপনি তিলাওয়াত শোনানো লাগবে। কোন সূরা থেকে তিলাওয়াত? আল্লাহ বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনি সূরা মুলক আমার বান্দাগুলোরে পড়া শোনান। পড়েন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر খাসিয়া ওয়া হুয়া হাসির। যখন এভাবে তিলাওয়াত করে শোনাতে থাকবে, হযরত দাউদ নবীর কণ্ঠ মোবারক দিয়া, বরকতময় সেই কণ্ঠ দিয়া 40 বছর পর্যন্ত টানা জান্নাতীরা উপভোগ করতে থাকবে। এরা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। এরা জীবনে কোনোদিন এই কোরআন তিলাওয়াত অসুন্দর এদের কাছে লাগবে না, শুনতেও খারাপ লাগবে না। দাউদ নবী শুইনা টানা 40 বছর পর্যন্ত এরা বেহুশ হয়ে থাকবে। আবার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ পাক এবার বলবে, দাউদ নবী শেষ, এবার আমার মায়ার নবীর পালা। আল্লাহ পাক জানায় দিবে, পয়গম্বর, আপনার কণ্ঠে এত পরিমাণে মায়া, আপনার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য কাফেররা লাইনে গিয়া দাঁড়ায় যাইত। আমার নবীর দিনের বেলা আবু জাহাল গালি দেয়, উতবা গালি দেয়, সাইবা গালি দেয়, ওয়ালিদ ইবনে মুগিরা গালি দেয়, কিন্তু রাতের বেলা ঠিক আবু জাহাল লাইনে দাঁড়ায়, উতবা গিয়া লাইনে দাঁড়ায়, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া লাইনে দাঁড়ায়। যারা দিনের বেলা আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলা তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। দিনের বেলা বলে, ও উতবা, মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। দেখা গেল রাতের বেলা গিয়ে লাইনে নাই। ওয়ালা ফাতার আলা কলবি বাশার, কোন বান্দার অন্তরের মধ্যে কল্পনাও জাগে না
জান্নাতটা কত পরিমাণে সুন্দর। একবার যদি পেয়ে যাও, জীবনেও কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। একবার যদি জান্নাতে ঢুকো, তাহলে বের হইতে মন চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় জান্নাতের মধ্যে বান্দা একদিন থাকবে না, 2 দিন থাকবে না, 3 দিন থাকবে, কয় কোনো নির্ধারিত টাইম নাই। আপনি কক্সবাজার যাবেন ঘোরার জন্য, যাওয়ার আগে 2 দিন 3 দিন 4 দিনের জন্য 5 স্টার একটা হোটেল আপনি বুক করলেন, আপনি গেলেন, আপনি 3 দিন থাকার পরে হঠাৎ করে ম্যানেজার চলে আসলো, আপনার দরওয়াজার মধ্যে কোরআন আনলো, কয় 3 দিন আপনার সময় শেষ, আবার আরেকদিন থাকতে হলে আপনার বুক করা লাগবে। আরেকদিন বুক করলে আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন। ওখান থেকে বের করে দেয়, এতটুকু করতে পারি, আপনার মালামাল গুলো রিসেপশনের মধ্যে থাকবে, আপনি বাইরে বাইরে ঘুরবেন, আপনার বডি আমাদের হোটেলের রুমের মধ্যে আর থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন জান্নাত বানাইছেন। আল্লাহ বলেন, ও গোলাম, এমন জান্নাত আমি তোর জন্য বানাইলাম, ওই জান্নাতের মধ্যে ঢুকলে তো তুমি থাকবা থাকবা, 2 দিন পরে বিদায় নিবা না, 3 দিন পরে বের করে দেওয়া হবে না, 5 দিন পরে তোমারে বের করে দেওয়া হবে না। ওখানে যারা ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ যদি কয় এই জান্নাত বাদে তোমার আর একটা জান্নাত দিব, তারা বলবে আল্লাহ লাগবে না, যেই জান্নাত তুমি আমায় দিলা এই জান্নাত আমার জন্য কাফি হয়ে গেল। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ বড় মায়া করে তোর জন্য জান্নাত বানাইছি। ও বান্দা, আপনি আমল করনেওয়ালার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, যেই জান্নাত চোখ দেখে নাই, কান শ্রবণ করে নাই রে বান্দা। শুধু তাই না, পৃথিবীর কোন মানুষের অন্তরের মধ্যে কল্পনাও জাগে নাই। আল্লাহ কয় বানাইলাম নেক আমল করনেওয়ালার জন্য। যারা যেতে পারবে ওখানে গেলে দেখতে পারবে আমার নবীরে, যারা যেতে পারবে ওখানে গেলে শুনতে পাবে নবীর তিলাওয়াত, যারা জান্নাতে ঢুকতে পারবে ওখানে গেলেই মানুষগুলো দেখতে পাবে আমার আল্লাহরে। আল্লাহরে যদি দেখতে চাও, তাহলে জান্নাতি কাজে বান্দা তুমি আগাও, জান্নাতি গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি নেক আমল যা করবা, আল্লাহ যাররা থেকে যাররা পরিমাণ নেক আমলের হিসাব দিয়া দিবে। আবার তুমি যদি মনে করো আমি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ করলাম, আল্লাহর বিচারের কাঠগড়ায় সব জবাবদিহি করতে হবে রে বাবা। শুধু তাই না, আল্লাহর মুলাকাতের জন্য জান্নাতে যদি যেতে চাও, রবের সাথে মুলাকাত যদি করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কয় রবের সাথে মুলাকাতের জন্য কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমলের লাইনে আগায়া যাও, নেক আমলের লাইনে আগায়া যাও। আর 2 নাম্বার কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, 2 নম্বরে কোনো গায়রুল্লাহর পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে যাবে। 1 নম্বরে রবের ইবাদত, তবে ইবাদত কেবল ওই ইবাদত হবে শিরক মুক্ত ইবাদত। ওই শিরক মুক্ত ইবাদত যদি বান্দা করতে পারো, জান্নাতে গেলে মুলাকাত পাবো কার? জান্নাতে গেলে আমার আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, হঠাৎ করে একটা গায়েব থেকে আওয়াজ পাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, এই জান্নাতের মধ্যে আসার পরে কেউ আমাদেরকে আগে সালাম দেয় নাই, কে যেন এসে সালাম দিয়ে দিল। জান্নাতীরা বলবে, কে আপনি? আপনি অদৃশ্য দেখে আমাদের সালাম দিয়ে দিলেন। আল্লাহ তখন বলবে, ও জান্নাতীরা, আমি হলাম জান্নাতের মালিক, তোমাদের আল্লাহ। আজকে আমার পক্ষ থেকে সব জান্নাতীদের সালাম। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করলাম সব নিয়ামতগুলো জান্নাতের মধ্যে আসার পরে তোমরা বুঝা পাইলা কিনা?
আমায় বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে তখন একদল বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাইলাম, যা আপনি ওয়াদা দিয়ে দিলেন নিয়ামত পাইলাম। দুই নম্বরে একটা দল দাঁড়ায় যাবে, না আল্লাহ আমরা পাই নাই, আমরা কোনো নিয়ামত পাই নাই, সব পাইলে একটা তো আমরা পাই নাই। ওই তোমরা কারা যারা বললা নিয়ামত পাও নাই, সব পাইলা একটা পাও নাই? কারা তোমরা? পরিচয় দাও। উলামায়ে কেরাম একটা দল আছে জান্নাতে দাঁড়ায় যাবে। এরা বলবে আল্লাহ গো, এই জান্নাতে আইয়াও যদি তোমার সাক্ষাৎ আমরা না পাই, তোমার মোলাকাত যদি না পাই, তাহলে জাহান্নামে গেলেই তো আমাদের লাভ ছিল, জান্নাতে আইসাও তো কোনো লাভ হলো না। উলামায়ে কেরাম বলবে আমরা নবীর হাদিস শুনেছি, মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরাম লইয়া, সাহাবায়ে কেরামরে নিয়ে মসজিদে নববীর বাইরে আমার নবী গেলেন। এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদের বললেন, আই সাহাবায়ে কেরামেরা, একটু আসমানের দিকে দেখো না, চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র কি তোমরা প্রকাশ্য স্পষ্ট দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ, আমরা প্রকাশ্য ওই চন্দ্রটারে দেখতে পাই। আমার নবী কয়, যদি তোমরা নেক আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারো, আমার আল্লাহরে এই চাঁদের চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পারবা। উলামায়ে কেরাম বলবে সব নিয়ামত পেলাম, কিন্তু পাই না একটা নিয়ামত, ও আল্লাহ তোমার দর্শন আমরা পাই নাই, তোমার দর্শন আমাদের লাগবে, তোমার দর্শন তুমি আমাদের দাও। আল্লাহ বলবে দাঁড়াও, যেহেতু তোমরা বলেই ফেললা, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাজিদ নামক মাঠ বানাইছি, ওই মাঠের মধ্যে তোমাদের আমি আল্লাহ দাওয়াত দিয়ে দিলাম। আজকে এই মাঠের মধ্যে দাওয়াত দিল 17 ব্রাদার্স, এরা 17 জন ভাইরা মিল্লা দাওয়াত দিল, হয়তো ব্যানারের মাধ্যমে, না হয় পোস্টারের মাধ্যমে, না হয় অনলাইনের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে, আর না হয় মাইকিং করার মাধ্যমে আপনাদেরকে দিল দাওয়াত। দুনিয়ার মানুষেরা জান্নাতের মধ্যে এমন দাওয়াত, ওটা দুনিয়ার কোনো মানুষ দাওয়াত দিবে না, ওই মাহফিলের দাওয়াত দিবে স্বয়ং আমার আল্লাহ। কে দাওয়াত দিবে? আল্লাহ পাক দাওয়াত দিবে। আমারে দেখবা মাজিদ নামক জায়গায় যাইও, আমি রব তোমাদের দাওয়াত দিয়েছি, ওই স্থানে গেলে আমি রবের মুলাকাত তোমরা পাইবা। আল্লাহ পাক দাওয়াত দিলেন মাজিদ নামক জায়গার মাঠের দাওয়াত। এবার যে বলে আই হুরগাল জানেরা, তোমরা মাজিদ নামক জায়গাটা রেডি করো, ওই মাঠটারে তোমরা সুন্দর করে রেডি করে নাও। হুরগাল মন্দে মাঠটা রেডি করতে থাকবে। এই সুনামগঞ্জ জগন্নাথপুরের মানুষেরা একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা, ওই মাজিদ নামক মাঠটা দুনিয়ার কোনো সাধারণ মাঠের মতো না, এটা কত বড় জানার দরকার আছে না নাই? হযরত জিবরাইল একদিন আমার মায়ার নবীর সামনে আসলেন, একটা মানচিত্র নিয়ে আসলেন, একটা মানচিত্র আইনা নবীরে দেখায়, নবী মানচিত্রটা দেখেন। আমার নবী জিবরাইলে জানায় দেয়, জিবরাইলে মাহাদা পিয়াদি, তোমার হাতের মধ্যে এটা কি? কয় নবী এটা মানচিত্র। কেন নিয়ে আইলা? কয় পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের অন্যান্য নবীর উম্মতের এই জান্নাতের মধ্যে ঢুকাইবেন, ওই জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, মাজিদ নামক মাঠের মধ্যে মাহফিল। ওই মাজিদ নামক মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এটা বলার পরে এবার আমার নয়া নবী বলবে, তুই কেন আইলা? কেন এই মানচিত্রটা আমারে দেখানোর জন্য আসলে রে জিবরাইল? আমায় বলো না। জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমার ডানা দিয়েছেন 600 ডানা, আমার আল্লাহ পাক আমারে দিয়ে দিলেন। এই 600 ডানার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, যে ডানার এত পরিমাণে পাওয়ার, আমি যদি পুরো দুনিয়াটারে আমার একটা ডানার মধ্যে নেই, আর উপর থেকে যদি আমি মারি, পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। আমি আল্লাহকে বললাম, হে মালিক, আমায় 600 ডানা তুমি দিয়েছো, আমার ডানাগুলো পরীক্ষা করার মতো সুযোগ তুমি আমারে দাও নাই।
আল্লাহ তখন আমায় বলল, জিবরাইল তোমার 600 ডানা লইয়া তুমি আমার 8টা জান্নাত ঘুরো। জিবরাইল বলে, নবী আমার এই 600 ডানা লইয়া আমি 8 জান্নাত ঘুরলাম, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে আমি গেলাম জাহান্নামে, আমি 7 জাহান্নাম ঘুরে ফেললাম, এরপরে আমার একটা ডানাও দুর্বল হয় নাই। এরপরে আমি আল্লাহর কাছে গেলাম, হে মালিক আমার 600 টাকার একটা ডানাও আমি জান্নাত ঘুরে দুর্বল বানাইতে পারলাম না, জাহান্নাম ঘুরে দুর্বল বানাইতে পারলাম না। আল্লাহ গো এখন আমি কি করতে পারি আমায় বলেন না। জিবরাইল কে নবী গো, এরপরে আল্লাহ আমারে বললেন, হাই জিবরাইল তোমার 800 ডানা লইয়া জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, এই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ, ওই মাঠের মধ্যে তুমি চলে যাও। যেই মাঠ আমি আল্লাহ বানাইছি আমার জান্নাতি বান্দাদের জন্য, এদের জন্য মাহফিল হবে, আমি আল্লাহ মাহফিলের জন্য এই মাঠটারে রেডি করে রাখলাম, তুমি এই মাঠের বরাবর যাও। জিবরাইল কয়, নবী গো আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক মাঠের দিকে রওনা করলাম, আমি ঘুরতে লাগলাম, আমার একটা ডানা দুর্বল হয়ে গেল, আমি আবারও ঘুরতে লাগলাম, একটা পর্যায়ে আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল, আমি মাজিদ নামক মাঠে ঘুরতে লাগলাম, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, আমি ঘুরতে লাগলাম, আমার 200 ডানা দুর্বল হয়ে গেল, আমি ঘুরতে লাগলাম, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল, আমি ঘুরতে লাগলাম, আমার 600 ডানাই দুর্বল হয়ে পড়ল। আমি 600 ডানা ওই মাঠের মধ্যে ঘুইরা রবের দরবারে গেলাম, আল্লাহকে বললাম, ও আল্লাহ আমার 600 ডানা দিয়া তোমার মাজিদ নামক জায়গাটারে আমি পরীক্ষা করতে গেলাম, ও আল্লাহ তুমি আমায় বলো না ওই বড় মাঠের কতটুকু আমি ঘুরতে পারলাম আমার 600 ডানা দিয়া। আল্লাহ কয়, জিবরাইলে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইছি, এমন এক মাঠ আমি বান্দাদের জন্য বানাইছি, তোমার 600 ডানা লইয়া তুমি মাজিদ নামক মাঠের মধ্যে মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा কাশিরা পশ্চিমপাড়া কাবিলপুর মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ওয়াজুদুয়ার মাহফিল আজ 10ই নভেম্বর 2025 মুতাবাররাকি মজলিসে আলোচনা করেছেন দিনের বেলায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুরি হাফিজাহুল্লাহ তাআলা মুসলিম মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
মুনাজির আজম হযরত মাওলানা সমীর উদ্দিন সাহিব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে কথা বলেছেন মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নূরুল হাসান তাওহীদ সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন আপনাদের প্রত্যেকের সুপরিচিত, আমরা সবাই যাকে বাজান করে রাখি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাজুল মুফতাজ বিশ্বজয়ী হাফেজদের গর্বিত ওস্তাদ, ঐতিহ্যবাহী আপনাদের সুপরিচিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়্যুমুল্লাহ সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের এই মাহফিলের মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশ্বজয়ী হাফেজগণ, যারা এদেশের ফ্ল্যাগ পতাকা, এদেশের সম্মানকে বিশ্বের দরবারে অনেক উঁচু করেছেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পেশ করেছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব হাফিজাহুল্লাহ তাআলা। আমার আগে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে বিভিন্ন সুরে, বিভিন্ন রঙে, বিভিন্ন গানে আপনাদেরকে সুবাসিত করেছিলেন আমার প্রিয় বন্ধুগণ বিশ্বজয়ী কারি আবু রায়হান সহ আরো অনেকেই। আজকের এই মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, সামনে আছেন, পেছনে অনেকে আছেন। কিছু দিনই আলোচনা শোনার জন্যই তো আপনারা আসছেন। আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম রয়েছে এলাকাবাসীর, ইয়াং সোসাইটির, এবং বিশেষ করে আমাদের আকলাক ভাইয়ের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে। উনি সুদূর ইউএসএ থেকে এই মাহফিলকে উদ্দেশ্য করে বাংলাদেশে এসেছেন। আবার এর কার্যক্রম শেষে উনি ওনার ডেস্টিনেশনে চলে যাবেন। কিছু দিনই আলোচনা আপনাদেরকে শোনানোর লক্ষ্যে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করেন। মুর্দেগানদের রুহের মাহফিরাতে, এটা মুর্দেগানদের জন্য সবচেয়ে বড় পাওয়া এই পৃথিবীতে। এই সুন্দর মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আজকে এই মাহফিল আয়োজন করেছেন মুর্দেগানদের ইসালে সওয়াবের উপলক্ষে। আমরা দোয়া করছি এই মাহফিল থেকে প্রত্যেকটা মুর্দেগান, প্রত্যেকটা মাইয়িত আমাদের পক্ষ থেকে এই দোয়াটা তারা প্রাপ্য। কারণ এদের যে লকব, এদের যে ট্যাগ, মুর্দেগান, মাইয়িত, মাইয়িতুন, এই সমস্ত ট্যাগ এখানে আছে। সো এই মাহফিলটা এই মুর্দেগানদের রুহের মাগফিরাতে, এদের জন্য অবশ্যই দোয়া করার প্রয়োজন আছে। আমরা দোয়া করি আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে অত্র এলাকার প্রত্যেকটা মাইয়িতের কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এইসব আমি লম্বা চড়া কোনো কথা বলবো না। আজকের এই মাহফিলে অনেকেই কথা বলেছেন, তিলাওয়াত হয়েছে, নাসির হয়েছে, আপনাদের খোরাক হয়েছে আলহামদুলিল্লাহ। লম্বা চূড়া কথা বলবো না, তবে একেবারে শর্ট করেও না, মিডিয়াম মাঝামাঝি থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে খুতবায় সূরাতুল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারীম আমি তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারীমাগুলোর মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের মুহাওয়ারা, মুকালামা, ডায়ালগ, কথোপকথন, যেরকম আমরা দেখা হলে, সাক্ষাৎ হলে কুশল বিনিময় করি, দেখা বলি আসসালামু আলাইকুম, ওদিক থেকে ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ওদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাবেন? ওদিক থেকে ভাই বাজারে যাব। বাড়িতে সবাই ভালো কিনা? ওদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। এটা আরবিতে মুহাওয়ারা, মুকালামা। এটা ইংরেজিতে বলা হয় ডায়ালগ। দেখা হলেই
একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করে, কথোপকথন করে। এই কথোপকথন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যকার করবে। জান্নাতি এবং জাহান্নামীরা কথা বলবে। আমরা শুরুতে আগে জানবো আখিরাতে হাসরে মিজানের দাঁড়িপাল্লায় পথ দুইটা। জুড়ে বলেন কয়টা? দুইটা। একটা পথ হলো জান্নাতের, আর একটা পথ জাহান্নামের। এটা সোজা কথা, এটা হলো অনেক পেঁচিয়ে না বলে সোজা। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন যারা নেক আমল করনেওয়ালা এই মানুষগুলো এরা জান্নাতি হয়ে যাবে, যারা গুনাহ করনেওয়ালা এরা জাহান্নামী হবে। আল্লাহ জানায় দিলেন পথ তো তোমাদের জন্য দুইটা, আমি আল্লাহ জানায় দিলাম মত তো তোমাদের জন্য দুইটা। তুমি কোন পথে আগাইবা? জান্নাতের পথের প্রতীক হবা নাকি জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবা? সব আল্লাহ জানায় দিলেন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার জন্য পথ হলো দুইটা, হয় তুমি জান্নাতের পথে দৌড়াও, না হয় তুমি জাহান্নামের পথে দৌড়াও। ডিসিশন বান্দা তোমার জন্য, হয়তো জান্নাতের দিকে যাও না তো জাহান্নামের দিকে যাও। আল্লাহ বললেন পথ তোমাদের জন্য দুইটা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন যারা আবরারেরা নেক আমল করবে আর যারা গুনাহগারেরা নেক আমলের ধারে কাছেও যাবে না। মিজানের দাঁড়িপাল্লায় দল হয়ে যাবে দুইটা। আল্লাহ কাউরে নেক আমল করার কারণে মায়া করে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবে। ওই বান্দা যদি ডান হাতে আমলনামা নেয়, ডান হাতে আমলনামা নিয়ে পুলসিরাতটা বিজলির আকারে পার হয়ে যাবে। দেখবে সামনে আমার রবের জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। শুধু তাই না রে বাবা, যেই বান্দা ডান হাতে আমলনামা পাবে তার কপাল বড় ভালো। ও বিজলির আকারে পুলসিরাত পার হবে, জান্নাতের 8টা দরওয়াজা বান্দার জন্য উন্মুক্ত থাকবে। আল্লাহ বলবে গোলাম জান্নাত আমি আল্লাহ বড় মায়া করে তোমার জন্য বানাইলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ জান্নাত বানাইলাম সালেহ নেক আমল করনেওয়ালা বান্দার জন্য। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাতটা দেখলো না। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে